হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা গুনাহগার বইলা তোকে ডাক দেয়, তোর এক হাত উপরে সূর্যটা থাকবে, আর সূর্যের সমস্ত তাপ ছেড়ে দিবে আল্লাহ। বাতের মারের মতন মগজ গুলা টকবক টকবক করতে থাকবে। এ দোস্ত, সহ্য করা সম্ভব না। দিনের বেলা বৃষ্টি হয়, সূর্যের তাপ থাকে না, তারপর গরম সহ্য হয় না। রাত্রে সূর্য থাকে না, তাপমাত্রা থাকে না, তারপর গরম সহ্য হয় না। আর যদি আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে এক হাত উপরে সূর্যটা উঠাইয়া দেয়, আর বাতের মারের মতো যখন আপনার মগজ গুলা উঠতে থাকবে, বলে বাতের মারের মতন ফুটতে ফুটতে কারো পুজ হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও মালিক একটু পানি দাও। আল্লাহ তাআলা ওই পুজ, গরম পুজ গুলা দিয়ে দিবে। বান্দা যখন পানি পান করবে, বলে পেটের আতুরি উদুরি সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এ ভাই, হাসরের ময়দান অনেক কঠিন হবে। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে, সমস্ত নবীরা দৌড়াইতে থাকবে। আমার আপনার নবী সেই গায়ে পয়রা বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা, কি অবস্থা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে নিয়ে যান। বাঁচিয়া বাঁচিয়া যখন জান্নাতের দিকে নিবে, হঠাৎ সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, পর্দা কেন ফালাইলা? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আপনার উম্মতরা দুনিয়ায় থেকে আপনার সুন্নাত গুলো জবাই করেছে। আপনার যে দাড়ি ছিল ওই দাড়ি গুলো জবাই করেছে। আপনার কলিজার মধ্যে আঘাত দিয়েছে রে নবী। আপনার একটা সুন্নত মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নতকে জবাই কইরা চলে গেছে, কিন্তু দাবি করছে আশিক রাসূল। আল্লাহ পয়গম্বর দিয়া বলবে, রে উম্মতের দল, তোদের জন্য আমি বান্দার মুবারক শহীদ করলাম, তোদের জন্য আমার মাথার মধ্যে আঘাত আসলো, তোদের জন্য আমার শরীর রক্তাক্ত, তোদের জন্য আমি জেলখানার মধ্যে ছিলাম। এ উম্মতের দল, আমি না খাইয়া দুনিয়ার মধ্যে দিন কায়েম করেছি। আজ যদি তোরা আমার উম্মত হইয়া আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছ রে উম্মত, আমার দেওয়া সুন্দর দাড়ি কত সুন্দর ছিল রে। আল্লাহ তাআলা তোদেরকে মায়া করে পুরুষ বানাইয়া আমার সুন্নাত তোর চেহারার মধ্যে দিয়েছে। হে উম্মতের দল, তোরা আল্লাহর দিগাস্তারি করছ, আমার কলিজা আঘাত দিছ রে উম্মত। তোদের জন্য দুনিয়ার মধ্যে কি না করছি রে উম্মত। এই কথা বলি আল্লাহ নবী যখন বলবে, তোরা আমার উম্মত না, তোরা সরিয়া যা, বলেন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য দোস্ত, তরফ দিয়া কই পায়ে ধরে ধরে কই, নবীরে কাঁদাইস না, নবীরে কাঁদাইস না।
নবীর কলিজার মধ্যে আঘাত দিস না। সুন্নাত যদি কেউ মানতে পারে, সুন্নাত যদি পরিপূর্ণ কেউ যদি ধারণ করতে পারে, আল্লাহর নবী বলে এই সুন্নাতের উসিলা করে আমি সুপারিশ কইরা তোকে জান্নাতে নেওয়ার পর্যন্ত দায়িত্ব আমার নবীর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, পায়ে ধরে ধরে বলবো, রসুলকে কাঁদেও না, রসুলের সুন্নাহকে জবাই করিও না, পাপিষ্ঠদের সাথে যোগ দিয়ে আনন্দে উল্লাস করিও না। কাফের বেঈমান মুশরিকরা কুশ্চিন কালো আমাদের বন্ধু হতে পারে না, কুশ্চিন কালো মুসলমানদের বন্ধু হতে পারে না। আমাদের দিক খেয়ে পরে আমাদেরকে মেরে ফেলে, আমাদেরকে রক্তাক্ত করে, আমার মা বোনের ইজ্জত কেড়ে নেয়। এই জন্য দোস্ত, কাফের বেঈমানের অনুসরণ না করে রসুলের অনুসরণ কর। কবর হাসরের কথা স্মরণ কর। খোদার কসম করে বলি, কুশ্চিন কালো গুনাহ মনে আসবে না। যখন ঘুমাবা বালিশের নিচে, বালিশের উপরে যখন মাথাটা দিবা, আহা চিন্তা করবা কবরে আমার কি হবে, আমার হাসরে কি হবে, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে। যদি ধরা খেয়ে যাই, যদি আল্লাহ ধরা দিয়ে দেয়, কি উপায় হবে কেউ চিনবে না। ফাইদা নুফিকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মা বলবে আমার বিবাহ হয় না, বাবা বলবে আমি বিবাহ করি না, সন্তান কোথায় থেকে আসলো। এ ভাই, ভাই বলবে আমার কোনো ভাই নাই, বোন বলবে আমার কোনো বোন নাই। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, পায়ে ধরে ধরে বলি, রসুলের আশিক হও, প্রকৃত আশিক হও। রসুলের আশিক হও, রসুলের আশিক হও, প্রকৃত আশিক হও, নামদারি আশিক হয়েও না। শুধু রবিউল আউয়ালের 10-12 তারিখ আসলেই পাগল হয়ে যেও না। রসুলের জন্য সারাটা বছর, সারা জীবন রসুলের জন্য জান দাও, সারা জীবন রসুল